ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প জাদু ঝর্ণা। গাছপালায় ঘেরা পাহাড়ি উপত্যকায় একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল, চন্দ্রপুর। সেই চন্দ্রপুর গ্রামে একটি গরিব চাষি ছিল। তার তিনটি মেয়ে ছিল, বড় মেয়ে এবং মেজ মেয়ে। দেখতে অত্যন্ত সুন্দর ছিল। ছোট মেয়ে দেখতে অতটা ভালো ছিল না। তাই দুই দিদি ছোট বোনকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। চাষির বউ অনেকদিন আগেই মারা গেছে। তিন মেয়েকে নিয়ে চাষির সংসার। চাষি চাষবাস করতেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকত। সংসার টানা তো কম কথা নয়। অভাবের সংসারে পয়সার হাল ধরতে চাষিকে সারাদিন মাঠে ঘাটে কাজ করতে হতো। সেরকম ভাবে সে সংসারে নজর দিতে পারত না। সংসার চালাতো ওই ছোট্ট মেয়েটি। তার রূপ ছিল না বলে দুই দিদি তাকে ঘরের সব কাজ করাতো, আর নিজেরা পায়ের ওপর পা তুলে বসে থাকতো। তারা বলতো তাদের রূপ আছে, তারা কোনোদিনই চাকর বাকরের মতো, দাস দাসীর মতো এইভাবে খাটতে পারবে না। তাদের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। রূপ নেই ছোট বোনের, সেই সব কাজ করবে বাড়ির। ছোট বোনটি বাড়ির সকল কাজ করত। সকালবেলা ঘুম থেকে উঠে গোয়ালে গরুকে খেতে দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা, দিদিদের জন্য রান্না করা, বাবার সেবা করা, সবকিছু সে নিজেই করত। বড় দিদি আর মেজ দিদি এদিকে এক মুহূর্ত সংসারের কোনো কাজের দিকে নজরও ফেলত না। তারা শুধু বসে বসে রূপচর্চা করত। কত ক্লান্ত হয়ে চাষি যখন বাড়ি ফিরত, ছোট মেয়েটি হাতে গ্লাসে জল নিয়ে দাঁড়িয়ে থাকত। বাবা এলেই তাকে জল দিত, পাখা করে দিত, চাষিকে অনেক সেবা যত্ন করে খাবার দিত। চাষি তারপর মাঝে মধ্যে দুঃখও করত। ঠিকভাবে সে সংসারের হালটা ধরতে পারছে না। দুই মেয়েকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছে না যে ছোট বোনের পক্ষে এত কাজ করা সম্ভব নয়। সেও তো সারাদিন বাড়িতে থাকতে পারে না, নজর দিতে পারে না সব কাজের দিকে। তাই জন্য দুই বোন যা মন তাই করে, আর ছোট বোনকে দিয়ে সারা দিন কাজ করায়। একবার চাষির ক্ষেতে খুব ভালো ফসল হলো। সেই ফসল বাজারে বিক্রি করে চাষি খুব পয়সা পেল। পয়সা নিয়ে সে বাজারে গেল, তিন মেয়ের জন্য তিনটি সুন্দর শাড়ি কিনল। তারপরে বাড়ি এসে বড় মেয়েকে, মেজ মেয়েকে আর ছোট মেয়েকে একটি করে শাড়ি হাতে দিল। সবাই শাড়ি পেয়ে ভীষণ খুশি হলো। চাষি বলল, আজ বাজারে যাচ্ছে, ভালো মন্ডা, মিঠাই, সন্দেশ সব কিনে নিয়ে আসবে। আজ খুব জমিয়ে খাওয়া দাওয়া হবে। কিছুক্ষণ পর চাষি বড় মাছ, মিঠাই, মন্ডা, সন্দেশ সব নিয়ে বাড়ি ফিরল। ছোট মেয়েকে দিল। ছোট মেয়ে জমিয়ে রান্না করলো। সবাই মিলে খুব ভালো করে খেয়ে সেই দিন ঘুমিয়ে গেল। পরের দিন সকালে দুই দিদি দুইটি নতুন শাড়ি পরে এসে চাষির সামনে দাঁড়ালো। বলল, বাবা দেখো কেমন লাগছে। চাষি বলল, খুব সুন্দর হয়েছে মা। ছোট মেয়েকে চাষি বলল, যা মা, তুই তোরটা পরে আয়। ছোট মেয়ে যখন শাড়িটি আনতে গেল, দেখল তার যে জায়গায় শাড়ি রাখা ছিল সেখানে শাড়িটি নেই। চাষিকে এসে সে ঘুরে বলল, বাবা, আমার শাড়িটা যেখানে রেখেছিলাম সেখানে নেই, খুঁজে পাচ্ছি না। দুই দিদি হো হো করে হেসে উঠল। তারা ছোট বোনের দিকে তাকিয়ে বলল, তুই তো দেখতে ভালো নোস, তুই অত দামি শাড়ি পরে কি করবি? শুধু শুধু শাড়িটা নষ্ট হবে। তার থেকে শাড়িটা আমরা আগেই সরিয়ে নিয়েছি, তোকে ওই শাড়ি পরতে হবে না। তুই গায়ে দিলে শাড়ি ময়লা হয়ে যাবে। আমরা বরং শাড়িটা নিয়ে নিলাম। তুই অন্য কিছু ছেঁড়া জামা পরে বাবাকে দেখা। তোর ওই ছেঁড়া ময়লা জামাই তোর জন্য যথেষ্ট। হো হো করে হাসলো দুই মেয়ে। চাষি তাদের খুব জোরে ধমক দিল, বলল, এ কি ব্যবহার? ছোট বোনের সাথে এই রকম ব্যবহার কেউ করতে পারে? তোরা না দিদি, ওর থেকে বড়, সারাদিন ও কত খাটে, কত সংসারে কাজ করে। তোরা পায়ের ওপর পা তুলে বসে ঘরে খাওয়া দাওয়া করিস আর রূপচর্চা করিস। ও সারাদিন খাটে, ওর এই চেহারা তোদের জন্যই তো হয়েছে। দিন রাত রোদে জলে কত কাজ করে, তাই জন্যই তো ও এরকম হয়ে গেছে। আর তোরা একটাও কাজ না করে, রূপচর্চা করে, পায়ের ওপর পা তুলে বসে বসে নিজেদের রূপকে, সৌন্দর্যকে সুন্দর রেখেছিস। ওর জন্যই তো তোরা আজ এত সুন্দর আসিস, আর ওকেই এই সব কথা বলছিস।
ময়লা কাপড় ছেঁড়া কাপড় ও কেন পরবে? তোদের মতোই তো আমারও আরেক মেয়ে ও। ওকে আমি দিয়েছি, আমি টাকা দিয়ে কিনে এনেছি, তোদের টাকায় তো কিনিনি। ওকে ওর জামা, ওর কাপড় সব ফিরিয়ে দে। দুই বোন এরপর চাষির ধমক খাওয়ার পর ছোট বোনকে সেই কাপড়টি ফিরিয়ে দিল, যেটি চাষি ছোট মেয়ের জন্য এনেছিল। কিন্তু তাদের মনে সেই দিন ভীষণ হিংসের জন্ম নিল। তারা ভাবল, তোর জন্য বাবা আমাদের বকুনি দিয়েছে, তোর কিরকম ব্যবস্থা করতে হয় আমরা দেখে নেব। মুখে আর কোনো কথা না বলে তারা ঘরে চলে গেল। চাষি তার ছোট্ট মেয়েকে বলল, যা মা, তুই নতুন শাড়িটা পরে এসে আমায় দেখা। ওইসব ময়লা আর ছেঁড়া কাপড় তোকে পরতে হবে না, আমি তোর জন্য আরো কিছু ভালো বস্ত্র এনে দেব। ছোট্ট মেয়েটি হাতে শাড়িটি নিয়ে ঘরের ভেতর ঢুকলো। নতুন শাড়িটি পরে কিছুক্ষণ পর সে তার বাবার সামনে এসে দাঁড়ালো। খুব খুশি হলো চাষি তার মেয়েকে নতুন শাড়িতে দেখে। বলল, মা, তোর কাছে একটাও ভালো শাড়ি নেই বল? তুই সব পুরানো ময়লা বস্ত্র পরিস। তোর দিদিরা সব ভালো ভালো জামা কাপড়গুলো নিয়ে নিয়েছে। তোর মায়ের শাড়িগুলো, সেগুলোও তো তোর দিদিরাই পরে, তোকে তো দেয় না। তুই ওই ছেঁড়া ময়লাগুলো পরিস। আমি তোর জন্য বাজার থেকে ভালো শাড়ি এনে দেবো। আমার কাছে লাভের এখনো কিছু পয়সা আছে। ছোট মেয়ের মাথায় হাত বুলিয়ে এরপর চাষি চলে গেল। এরপর আরো কিছুদিন কেটে যায়, প্রায় 1-2 মাস। চাষি এরপর জমিদারের একটি কাজের জন্য বাইরে যায়, অন্য গ্রামে। তখন চাষির 3 মেয়ে বাড়িতে একাই ছিল। ছোট মেয়ে দুই দিদির জন্য রান্না বান্না কাজকর্ম করে দিত। দুই দিদি তাকে সারা দিন কাজ করাতো। একদিন হঠাৎ করে চাষি যখন বাড়িতে ছিল না, দুই দিদি ছোট বোনকে ঘরের দরজার থেকে ঠেলে বাইরে বার করে দিল। বলল, তুই বেরিয়ে যা, এই ঘরের মধ্যে আর কোনোদিন ঢুকবি না। চাষির ছোট মেয়ে হাউ হাউ করে কেঁদে বলল, বাবা নেই, বাবা বাইরে গেছে, আমাকে তোমরা এভাবে বাড়ি থেকে বার করে দিও না। আমি কোথায় যাব? আমার তো কোনো আশ্রয় নেই, বাবার কাছেও যেতে পারবো না, বাবা তো অনেক দূরে। তখন হো হো করে ওই দুই দিদি হাসলো ছোট মেয়ের ওপর আর বলল, বাবা নেই বলেই তোকে বাড়ির থেকে বার করার সুযোগটা পেয়েছি। তোর মুখ আমরা আর কোনোদিন দেখতে চাই না। তোর জন্য সেদিনে বাবা আমাদেরকে ধমক দিয়েছে, আমাদের অপমান হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। আমরা কিছুতেই ওইসব সহ্য করব না। তুই বেরিয়ে যাই ঘরের থেকে। বাবা এলে আমরা একটা কাজের লোক রাখবো, সে কাজ করবে। আমরা পায়ের ওপর পা তুলে ঠিক খাবো, তোকে চিন্তা করতে হবে না। তুই আর কোনোদিন এই ঘরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবি না। ছোট বোনকে ধরে ঘরের থেকে বাইরে বার করে দেয় দুই দিদি। এরপরে দরজা লাগিয়ে দেয়। দেখতে দেখতে সন্ধে নামে। ছোট বোন কি করবে বুঝতে পারে না। সে ঘরের